আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত উদয়পুর হল ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস। এখানকার লেক এবং তার চিরন্তন আকর্ষণ। কিন্তু এর রাজকীয় সৌন্দর্যের বাইরেও আছে এক মডার্ন মিরাকল। প্যাসিফিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পিএমসিএইচ হল চিকিৎসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ইনস্টিটিউট আমার জীবনে একটা উদ্দেশ্য দিয়েছে। আমি পিএমসিএইচ কে কেন চুজ করলাম, কারণ এখানকার ম্যানেজমেন্ট বছরের পর বছর আমাদের পাশে থেকেছে। যখন আপনি একটা শ্রেষ্ঠ কেন্দ্র তৈরি করতে চান, তখন প্রথমত আপনার উচিত এটা করার জন্য ক্লিয়ার কাট ভিশন থাকা প্রয়োজন। দ্বিতীয়ত আপনার ইনফ্রাস্ট্রাকচার, আর তৃতীয়ত ট্রেইনড ম্যান পাওয়ার দরকার। এটা উন্নত মানের সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যেটার পেছনে আছে এক আন্তরিক উদ্দেশ্য, যাতে এটা নিশ্চিত করা যায় যে দূরত্ব এবং দারিদ্রতার কারণে যেন কেউ সেবা থেকে বঞ্চিত না হয়। এটা চেয়ারম্যান রাহুল আগরওয়ালের এক অসাধারণ লাইফ চেঞ্জিং মিশন। ইনক্রেডিবল জার্নিজ, পিএমসিএইচ, দ্য পিপলস হসপিটাল। 2000 সালে আমার মায়ের দাঁতের একটা বড় সমস্যা হয়েছিল, 98 থেকে 2000 সালের মধ্যে। তাই উদয়পুরে তখন কোনো ডেন্টাল ট্রিটমেন্ট অ্যাভেলেবল ছিল না, তাই আমাদেরকে সবসময় বম্বে যেতে হতো। তখন আমি সাধারণ মানুষের কষ্টটা বুঝেছিলাম। সেই সময় হয় চিকিৎসা খুব কস্টলি ছিল, নয়তো চিকিৎসা অবহেলাপূর্ণ ছিল, মানে সরকারি হাসপাতালে ভালো ব্যবস্থা ছিল না। তাই আমরা ভাবলাম যে এই শূন্যস্থানকে পূরণ করা যাক। তাছাড়া দেখলাম যে লোকজনদের এগুলোর খুব দরকার ছিল। আর এভাবেই 2013 সালে প্যাসিফিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের দরজা খুলে যায় ভিলোকা বেদলাতে। এটা 3টে শক্তিশালী স্তম্ভ দিয়ে শুরু হয়েছিল: সার্জারি, জেনারেল মেডিসিন এবং অর্থোপেডিক্স। কিন্তু পিএমসিএইচ এর উদ্দেশ্য কখনোই শহুরে সুযোগ সুবিধার মধ্যে আটকে ছিল না। উদয়পুর থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরে বিশেষ আদিবাসী গ্রামগুলো অবস্থিত। আদিবাসীরা অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রায়শই আধুনিক চিকিৎসার পরিবর্তে ট্র্যাডিশনাল টোটকা এবং ওঝাদের ওপর ভরসা করতে হয়। এই কথা মাথায় রেখে তাঁরা তৎক্ষণাৎ গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের আস্থা তৈরি করেন। তারপর আমরা 2015 সালে যে প্যাসিফিক সেন্টার অফ নিউরো সায়েন্সেসের প্রতিষ্ঠা করেছিলাম, সেটা আরো বড় হতে লাগলো। আমরা 2016 সালে ওখানে বাইপ্লেন ক্যাথ ল্যাব চালু করেছি। যখন ওনার সাথে আমার পরিকল্পনা নিয়ে কথা হয়, আমি ওনাকে নিউরোসায়েন্স চিকিৎসার এবং তার উন্নয়নের জন্য একটা কেন্দ্রের প্রতিষ্ঠার উন্নয়নের ব্যাপারে বোঝাতে পেরেছিলাম, বিশেষ করে স্ট্রোকের সমাধানের জন্য। এটা নর্থ ইন্ডিয়ার প্রথম ক্যাথ ল্যাব ছিল যেখানে প্যারালাইসিস ঠিক হতে পারে। যদি আপনার ব্রেইন আর্টারিতে ব্লকেজের কারণে প্যারালাইসিস হয়ে থাকে, তাহলে আপনি মেকানিক্যাল থ্রম্বক্টমি নামক একটা পদ্ধতির মাধ্যমে সেটা ঠিক করতে পারেন। মাত্র 10-15 মিনিট সময় লাগে। সেরা কিছু করার প্রতিজ্ঞাকে বড় আকারে এবং নির্ভুলভাবে বাস্তবায়িত করার ফলে এই এলাকায় এমন এক সুবিধা আসে যা অকল্পনীয়। এটার প্রধান আকর্ষণ হল 19টি অত্যাধুনিক এবং উন্নত মানের মডিউলার অপারেটিং থিয়েটার। প্রত্যেকটাতে আছে HEPA ফিল্টার, মডার্ন অ্যানেস্থেশিয়া স্টেশন, সিআর্মস এবং অ্যাডভান্সড লাইফ সাপোর্ট, যেগুলো স্টেরাইল কেয়ারের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড বজায় রাখে। ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যা অক্লান্ত মনোযোগ দিয়ে কাজ করে। প্রতিটি বেডে থাকে সেন্ট্রাল অক্সিজেন এবং সেকশন, যেগুলোকে সাপোর্ট দেয় সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, ভেন্টিলেটর এবং ক্রুশিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইজার। এই ইউনিটগুলোতে 24 ঘন্টা স্টাফ থাকে, যারা হাইলি কোয়ালিফাইড স্পেশালিস্ট এবং ডেডিকেটেড নার্সিং টিম। ডাক্তারদের সহায়তায় একটা অত্যাধুনিক প্যাথোলজি বিভাগ আছে,
যেটা হিস্টোপ্যাথোলজি থেকে শুরু করে অ্যাডভান্সড ইমিউনোলজি এবং বায়োকেমিস্ট পর্যন্ত সবকিছু করতে সক্ষম। দ্রুত সঠিক ফলাফলের জন্য ব্যাকটেক এবং কোব্যাসের মতো সরঞ্জাম ব্যবহার করে এবং সবশেষে রেডিও ডায়াগনোসিস এবং ইমার্জিং ক্যাপাবিলিটি। সাথে রয়েছে 4টে শক্তিশালী এক্স-রে রুম, ফ্লোরোস্কোপি, কালার ডপলার ইউএসজি এবং ম্যামোগ্রাফি নিশ্চিত করে যে প্রতিটা রোগ নির্ণয় ওয়ার্ল্ড ক্লাস ক্ল্যারিটি দিতে সক্ষম। এটা হলো পিএমসিএইচ এর প্রতিশ্রুতির প্রযুক্তিগত ভিত। আমরা বেশিরভাগ গভর্নমেন্ট স্কিম নিয়ে কাজ করি আর তাদের থেকে গভর্নমেন্ট স্কিম ছাড়া আলাদা কোনো টাকা নিই না, আর যারা নিডি হয় তাদেরকে ফ্রি অফ কস্ট চিকিৎসা করি। আমরা কাউন্টারে বলে রেখেছি যে ওটার জন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এই বিশ্বাসই হল পিএমসিএইচ এর এন্টায়ার সিস্টেমের ভিত। সরকারি স্কিমের সাথে মিলে পিএমসিএইচ তার নিজস্ব প্রকল্পে সারা বছর ধরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালায়। এই লক্ষ্যকে সফল করার জন্য ডাক্তারদের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। পিডিয়াট্রিকের মতো ডিপার্টমেন্টে একজন ডাক্তার যদি মনে করেন যে রোগী সত্যিকারের দরিদ্র, তাহলে তিনি প্রতি মাসে 5 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবেন। কখনো কখনো হয়তো এই স্কিমগুলো গভর্নমেন্ট স্কিমের অধীনে পড়ে না, তাই সেই পরিস্থিতিতে যদি রোগীর সেভাবে কোনো ক্ষমতা না থাকে, তবু আমরা চিকিৎসা করব এবং সেই খরচ বহন করবে পিএমসিএইচ ম্যানেজমেন্ট। তাই টাকার সাথে আমাদের কাজের সম্পর্ক নেই। এটা এমন একটা ব্যবস্থা যেখানে হিসাব নিকাশের থেকে সহানুভূতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা রক্ষা কবচ যেটার উদ্দেশ্য হলো যে চিকিৎসায় অর্থ যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায় এবং একটা জীবন বেঁচে যায়। তাই প্রথমে আমার মনে হতো সবকিছু ফ্রিতে কেন, মানে বাবা কেন সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, আমরা কেন আমাদের পকেট থেকে এত কিছু কনজিউমেবল খরচ, ডাক্তারদের স্যালারি দিচ্ছি। কারণ বিনামূল্যে চিকিৎসা মানে শুধুমাত্র মেডিসিন দেওয়া নয়। আপনি যদি দেখেন এটাতে ইলেকট্রিসিটি আছে, এটাতে স্যালারি আছে, ইনফ্রাস্ট্রাকচারের খরচ, মেশিনগুলোর খরচ, সবকিছু আছে, রিপেয়ার, মেনটেনেন্স। তাই শুধুমাত্র কনজিউমেবল খরচ নয় আপনি যেটা করছেন, আরো অন্যান্য অনেক খরচ রয়েছে। কিন্তু আমি যখন এই হাসপাতালে এলাম আর যখন আমি জানতে পারলাম যে এত মানুষ এত রোগ ব্যাধি নিয়ে জর্জরিত, তাই মানুষ যখন সামনে থাকে তখন আপনি কাউকে উপেক্ষা করতে পারবেন না। আর দ্বিতীয়ত ওই আনন্দটা দেওয়া মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওরা খুব খুশি হয় কারণ ওদেরকে নতুন জীবন দেওয়া হয়। तुम सोचते हो सब देख